السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا কথা খুব লো শোনা شهداءكم যাচ্ছে। من دون الله إن كنتم صادقين. সাউন্ড স্লো। এখন সাউন্ড কি আগের খুবই লো। চাইতে ভালো? জি বেটার। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. ওয়াইন কুনতুম, যদি তোমরা থাকো, ফি রাইবিন, কোনো সন্দেহের মধ্যে, কিসের বিষয়ে? মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, যা আমি আমার বান্দার উপরে নাজিল করেছি। যদি তোমরা এর ব্যাপারে কোনো সন্দেহের মধ্যে থাকো, তাহলে আল্লাহ বলতেছে ফাতু বিসূরাতিম মিন মিসলিহ, পারলে এর মতো একটা সূরা তোমরা নিয়ে আসো। ফাতু, তোমরা নিয়ে আসো, বিসূরাতিন, একটি সূরা, মিন মিসলিহি, এর অনুরূপ। অর্থাৎ কোরআনুল কারীমে যেই মানে, যেই ভাষা, তাত্ত্বিক অর্থ সব কিছু মিলিয়ে যেই বাক্য ব্যবহার করে আল্লাহ তাআলা এই সূরাগুলো দিয়েছেন, পারলে তোমরা এর মতো একটা সূরা নিয়ে আসো। আল্লাহ বলতেছে সহযোগিতা প্রয়োজন হলে ওয়াদউ শুহাদাআকুম, তোমরা মিন দুনিল্লাহি, আল্লাহ তাআলা ব্যতীত যাদেরকে তোমরা সাক্ষী মানো, আন্দাদা, নিদ্দুন, শরীক মানো, চাইলে তোমরা তাদেরকেও ডাকো। ওয়াদউ, দা ইয়াদউ, উদউ, তোমরা ডাকো, শুহাদাআকুম, তোমাদের সাক্ষীদেরকে, তোমাদের শরীকদেরকে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে মানো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। তাহলে অর্থ থেকেই আমরা বুঝতেছি, যদি তোমরা আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছে এই ব্যাপারে সন্দেহে থাকো, তাহলে তোমরা পারলে এর মতো একটা সূরা নিয়ে আসো। তাহলে অর্থ থেকেই বোঝা যাচ্ছে এটা কোন ধরনের বাক্য। শর্তিয়া। শর্তিয়া। এটা হচ্ছে জুমলাতুন শর্তিয়া। মাশাআল্লাহ, একটা কন্ডিশনাল সেন্টেন্স। তো মনে থাকলে বলেন তো, জুমলাতুন শর্তিয়ার কয়টা অংশ? তিনটে অংশ। তিনটা অংশ। এক নাম্বার আয়াতুল শর্ত, আদাতুশ শর্ত। তাহলে এই বাক্যের মধ্যে আদাতুশ শর্ত কোনটা? ইন, মাশাআল্লাহ। তারপরে দুই নাম্বার অংশ কি? ফিলি শর্ত, ফেলুশ শর্ত বা শর্ত, তাই না? জি, মূল শর্ত। কন্ডিশনটা। এখানে শর্ত কতটুকু? কুনতুম, এই যে কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এই পর্যন্ত পুরাটা। এই যে আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, তার ব্যাপারে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, তাহলে পুরোটা কন্ডিশন। তাহলে এখন রিপ্লাই দেওয়া হচ্ছে ফাতু বিসূরাতিম মিন মিসলিহ, পারলে এর মতো একটা সূরা নিয়ে আসো। তাহলে এই অংশটা কি হবে? জবাবের শর্ত, জওয়াবুশ শর্ত। জওয়াবুশ শর্ত। তাহলে এখানে আমরা ফেলুশ শর্ত পেলাম, জওয়াবুশ শর্ত পেলাম, আদাতুশ শর্ত পেলাম। তাহলে এই বাক্যের তারকিব এখন আপনারা পারবেন। এখানে বলেন তো, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, এইটুকুর মধ্যে ইনটা আদাতুশ শর্ত, কুনতুম, কুনতুমকে ভেঙে বললে কি হবে? ইসমু কানা, খবর কানা। এই কুনতুমের মধ্যে হলো কানা, এটা একটা ফেলুন নাকিস, তাই না? এখন তার একটা ইসমু কানা লাগবে। এখানে ইসমু কানা কোনটা? তুম। এই যে এখানে যে তুম আছে না, তুম, এই তুমটা হলো ইসমু কানা। তুমটা ইসমু কানা। আসলে এই তুমটাও না, ওই যে
গ্রামারের মধ্যে নিয়ম হলো এই যে কুনতুম মাদির ক্রিয়া যেগুলো জমা মুজাক্কার হাদির, ফাআলতুম, যাহাবতুম, কাতাবতুম, এই জাতীয় ক্রিয়ার মধ্যে মূল ফাইলটা হচ্ছে টু তু। টু এই তুটা হচ্ছে ফাইল। তাহলে এখানে তুটা আমরা বলবো ইসমু কানা। তাহলে এখন একটা মিম আছে না, এই মিমটা কি হবে? জামা জামা এই যে মিম সুকুনটা হলো আলামাতুল জামঈ, এটা বহুবচনের সাইন বোঝাচ্ছে। এই যে মিমটা হলো আলামাতুল জামঈ, বহুবচনের সাইন। তাহলে কুনতুম এটা আমরা পেয়ে গেলাম ফেলুন নাকিস, এটা কালার মতো এর মধ্যে পরিবর্তন হয়েছে, তাই না? কালার মতো নাসারা গ্রুপ থেকে কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্তা, এই যে কুলতা, কুন্তা একই রকম। ওয়াইন কুনতুম, যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, তাহলে কানা ফেলুন নাকিস, এর মধ্যে তুটা হলো ইসমু কানা। এখানে যে তুম দেখাইছে, আসলে তু দেখাইলে ভালো হইতো। এখন খবরও কানা লাগবে, তাহলে ফি রাইবিন, জার মাজরুর মিলে মুতালাক মাজরুর মুতালাক পিপি মুতাল্লিক মাযুব খবরের সাথে। এই ফি রাইবিনটা কি হলো? জার মাজরুর। তাহলে জার মাজরুর বাক্যে কখনো স্বতন্ত্র ব্যবহার হতে পারে না, তাই না? জার মাজরুর বাক্যে কখনো মূল একাকী ব্যবহার হতে পারে না, তার সাথে মুতাল্লিক লাগবে। তাহলে এখানে কোনো ফেল নাই, কোনো শিবুল ফেল নাই, তাহলে কার সাথে মুতাল্লিক ধরবো আমরা? সাবেতুন সাবিতুন এখানে খবর সাবিতুনের সাথে। আচ্ছা, এখানে এই যে কুনতুম ইসমু কানা, ইসমু কানাটা ফি মাহাল্লি রাফইন, তাহলে ফি রাইবিন এটা জার মাজরুর মিলে উজ্জ একটা শিবুল ফেলের সাথে মুতাল্লিক। তাহলে উজ্জু ফেলটা কি সাবিতুন হবে নাকি সাবিতান? সাবিতান মাশাআল্লাহ, খেয়াল করেছেন? আপনারা সাবিতুন বলতেছিলেন, কিন্তু সাবিতুন বলা যাবে? না খাবারু কানা কি হয়? মানসুব মানসুব হয়। খাবারু কানা মানসুব হয়। তো সুতরাং এখানে সাবিতান, এই যে সাবিতান ফি রাইবিন, যদি তোমরা সন্দেহের মধ্যে প্রতিষ্ঠিত থাকো, কাইনান ফি রাইবিন, মাওজুদান ফি রাইবিন, যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো। এই সন্দেহটা কোন পর্যায়ের, কিসের ব্যাপারে? মিম্মা নাযালনা আলা আবদিনা। তাহলে এই পর্যন্ত আমরা ইসমু কানা খাবারু কানা পেলাম, তাই না? এইটুকু আপনারা বুঝছেন। এখন মিম্মা নাযালনা আলা আবদিনা এই পর্যন্ত বাক্য। এই যে ফি রাইবিন, এখানে যে রাইবিন শব্দটা আছে মারিফা নাকি নাকেরা? নাকেরা নাকেরা নাকেরার পরে জুমলা, মারিফার পরে জুমলা, কোনটাকে কি বলে? নাকেরার পরে জুমলা হইলে সিফাত, মারিফার সিফাত। পরে জুমলা হইলে হাল। হাল মাশাআল্লাহ, এই গ্রামারটা কারা কারা ভুলে গেছে আরেকবার রিপিট করি। নাকেরার পরে জুমলা অথবা শিবহুল জুমলা হলে সেটা পূর্বের নাকেরা এর সিফাত হবে, আর যদি মারিফার পরে জুমলা অথবা শিবহুল জুমলা হয় তাহলে সেটা পূর্বের নাকেরা শব্দের হাল হবে। এই অংশটা আমরা সবাই জানি না? জি ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন, এই যে আমরা রাইবিন, পূর্বে ফি রাইবিন একটা নাকেরা শব্দ পেয়েছিলাম, এরপরে এই যে নাযালনা আলা আবদিনা একটা বাক্য পেয়ে গেলাম, তাই না? এই বাক্যটা এখন কি হয়ে যাবে? এই যে রাইবিনের সিফাত হবে, রাইবিনের সিফাত হবে। তো এখন এই যে পরবর্তীতে আছে মিম্মা নাযালনা আলা আবদিনা এই পর্যন্ত। এই নাযালনা আমরা সবাই বুঝছি এটা ফেলুন মাদি, তার ফাইল কোনটা? না না, এই অংশটা হলো ফাইল। আলা হারফুল জার, আবদি মুদাফ মাজরুর, না মুদাফুন ইলাইহি ফি মাহাল্লি জাররিন। তাহলে এই পর্যন্ত জার মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক নাযালনা এই ক্রিয়ার সাথে মুতাল্লিক, রাইট? জি জি তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে গেল, এইটুকু আমরা সবাই বুঝছি। এখন পূর্বে যে আছে মিম্মা এই অংশটা, এই মিম্মা এর ব্যাখ্যাটা দেখেন। মিম্মা এখানে দুইটা শব্দ আছে, রাইট? জি মিন প্লাস মা একটা হলো হারফুল জার মিন, আর একটা হলো মা আল মাওসুলা। ওই যে আমরা তাজবিদ বা কোরআন সহিভাবে বিশুদ্ধভাবে পড়ার নিয়মের মধ্যে একটা নিয়ম আছে না, ইদগাম। ইদগাম মানে কি? মিলিয়ে পড়া। এই যে মিন নুন সাকিন, নুন সাকিনের পরে
6টা অক্ষর আছে, ইয়া, ওয়াও, মিম, নুন, রা, লাম, এই 6টা অক্ষর আছে। আসলে পরের অক্ষরের সাথে মিলিয়ে তাসদিদ দিয়ে পড়তে হয়। এই যে হারফুল জারের পরে মিন আসছে, হারফুল জারের পরে মিম আসলে আমরা জানি এই যে পরের মিমের মধ্যে তাসদিদ দিয়ে নুনটাকে আর উচ্চারণে থাকবে না। তাহলে এখন মিন মা, এটা হয়ে গেছে কি মিম মা, মিম মা, মিম মা। এখানে আরেকটা গ্রামার মনে রাখি, সেটা হলো হারফুল জারের সাথে এই যে মা, এই মাটা কি মা মাউসুলা, মা মাউসুলা। হারফুল জারের সাথে যখন মা মাউসুলা যুক্ত হবে, এই মায়ের শেষে একটা আলিফ আছে না, জি এই আলিফটা থাকতেও পারে, আলিফটা ড্রপও হয়ে যেতে পারে। জি হারফুল জারের সাথে মা যুক্ত হলে মায়ের শেষে যে আলিফটা, এই আলিফটা থাকতে পারে, আবার আলিফটা বিলুপ্ত হয়ে যেতে পারে। যেমন সূরা নাবার মধ্যে আমরা শুরুতেই পড়ি কি আম্মা ইয়াতাসাআলুন। মা, তাহলে হওয়ার কথা আম্মা। এখানে কি আলিফটা আছে নাকি আলিফটা ড্রপ হয়ে গেছে? ড্রপ হয়ে গেছে। ড্রপ হয়ে গেছে। ওইখানে আমরা পড়ি কি আম্মা ইয়াতাসাআলুন, এই যে আম্মা, মা, এই যে মার পরে আর টান থাকে না, তাই না? তার মানে আমরা জানি এই আলিফটা চাইলে রেখে পড়তে পারবো, চাইলে বিলুপ্ত করে পড়তে পারবো। এই যে আম্মা, এটাও সঠিক, আর যদি আম্মা আলিফটা ফেলে দিয়ে পড়ি এটাও সঠিক। তো সুতরাং আমরা চাইলে এখানে মিম মা আলিফ সহকারে পড়তে পারি, অথবা চাইলে আলিফটাকে ফেলে দিয়ে এই মিম মা এইটুকু পড়াও সহি আছে, জায়েজ। জায়েজ। দুইটাই অপশন আছে। হ্যাঁ, যেমন আমরা পড়ি বিমা উনজিলা, এই যে বিমা আলিফ সহকারেও আছে, আবার চাইলে বিমা, বিমা এইটুকু পড়া যেতে পারে। তো এখানে এই যে মিম মা মূলত দুইটা হরফ শব্দ, একটা হলো হারফুল জার আর একটা হলো মা মাউসুলা। তাহলে এখানে এই বাক্যের মধ্যে মিন হারফুল জার, মা ইসমুল মাউসুল, তাহলে ইসমুল মাউসুল তারপরে কাকে চায়? সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল। একটা বাক্যকে চায় অথবা একটা শিবুল জুমলাকে চায় যেটা মা বা ইসমুল মাউসুলের সিলা হয়, তাই না? তো এই দেখেন নাজ্জালনা আলা আবদিনা জুমলাতুন ফেলিয়া, তাহলে মা মাউসুলের পরে জুমলা চলে আসছে, এটা কি হয়ে গেল? সিলা। ইসমুল মাউসুল সিলা, এই ইসমুল মাউসুলটা মিন হারফুল জারের মাজরুর, তাহলে জার মাজরুর এইটুকু হলো মেইন অংশ। এই জার মাজরুর আমরা জানি শিবুল জুমলা, তাই না? জার মাজরুর মিলে কি হয়? শিবুল জুমলা। এই দেখেন এখন এই যে নাকিরা রাইবিন শব্দ ছিল, এই নাকিরা শব্দের পরে একটা শিবুল জুমলা আসছে। তাহলে এই শিবুল জুমলাটা সরাসরি রাইবিনের সিফাত হইতে পারবে না, তাই না? কারণ এটা তো জার মাজরুর, জি জার মাজরুর বাক্যে সরাসরি ব্যবহার হতে পারে না। তো এই জন্য মিম মা এই জার মাজরুরটাকে আমাদেরকে আরেকটা সাবিতিন উজ্জ শিবুল ফেলের সাথে মুতাল্লিক বানাতে হবে। এই যে সাবিতিন এর সাথে মুতাল্লিক হয়ে এই সাবিতিনটা হলো এখন রাইবিনের সিফাত, রাইবিনের সিফাত। তো আশা করি আপনারা এই পর্যন্ত সবাই বুঝে গেছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, তাহলে এই পর্যন্ত আমরা পেলাম ইন আদাতুশ শর্ত, এই কানা খাবারু কানা মিলে জুমলাতুন ইসমিয়া, এই জুমলাতুন ইসমিয়াটা হলো শর্ত, তাই না? জুমলাতুন ইসমিয়াটা কি শর্ত। তাহলে জুমলাতুন ইসমিয়াটা ভেঙে বললে কুনতুম কানা এবং তার ইসিম ফি রাইবিন জার মাজরুর মিলে সাবিতান উজ্জ শিবুল ফেলের সাথে মুতাল্লিক হয়ে খাবারু কানা। এখন এই যে ফি রাইবিন, এই খাবারু কানার মধ্যে যে রাইবিন শব্দটা আছে, এই রাইবিন শব্দটা মাউসুফ, মিম্মা নাযালনা আলা আবদিনা, এই মিম্মা জার মাজরুর, এটা সাবিতিন এর সাথে মুতাল্লিক হয়ে এই রাইবিন এর সিফাত। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ওস্তাদ। জি মাশাআল্লাহ। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এবার সামনের অংশে বলতেছে ফাতু বিসূরাতিম মিন মিসলিহ, তাহলে পারলে তোমরা একটা এর মতো সূরা নিয়ে আসো। এই যে ফাতু, এই ফেলটা কি? মাদি, মুদারে, আমর, কোন প্রকার? আমর। আমর, আমর। মাশাআল্লাহ, এটা একটা ফেলুল আমরি। তাহলে আমরের ক্রিয়াগুলো হলো তলব, তাই না? আমর, নাহি, ইস্তিফহাম,
এই সবগুলোকে আরবি তলবিয়া। গ্রামারে বলে তলব। তলব জুমলা তলবিয়া তলব, হ্যাঁ, ফেলু তলব বলে, মানে এর মধ্যে দেখেন তলব, অর্থাৎ এখানে ওই যে আপনারা গ্রামারে যারা বালাগা পড়েছেন দুইটা সব বাক্যের দুইটা প্রকার পড়েছেন, একটা হলো জুমলাতুন খাবারিয়া পড়েছেন, জুমলা খাবারিয়া শব্দটা সবাই পরিচিত না? এর বিপরীতে আরেক ধরনের বাক্য আছে জুমলাতুন ইনশাইয়া। জি ইনশাইয়া খাবারিয়া মানে মানে খবর সংশ্লিষ্ট বাক্য, খবর সংশ্লিষ্ট বাক্য, অর্থাৎ যেই বাক্যের মধ্যে একটা সংবাদ থাকে, অর্থাৎ সকল জুমলা ইসমিয়া সকল জুমলা ফেলিয়া সাধারণত খাবারিয়া হয়। যেমন আমি বললাম জায়েদ খেয়েছে, তাহলে এখানে কি জায়েদ খেয়েছে এই সংবাদটা পাওয়া যাচ্ছে না? জি বললাম জায়েদ একজন আলেম, তাহলে এই যে জায়েদ আলেম হওয়ার সংবাদটা পাওয়া যাচ্ছে। এই জাতীয় বাক্যগুলোকে জুমলা খাবারিয়া বলে। আর কিছু বাক্য আছে যেখানে কোনো খবর নাই, অর্থাৎ কোনো সংবাদ দেওয়া হচ্ছে না, বরঞ্চ একটা জিনিস ডিমান্ড করা হচ্ছে। আমি বললাম এই এখানে বসেন, তো এখানে বসেন বললে আমি কি কোনো সংবাদ দিচ্ছি নাকি আপনার কাছ থেকে বসার কাজটা চাইতেছি? না সম্মান বসে। দিচ্ছি না, বসার তাহলে কাজটা বসার দিচ্ছি। কাজটা তলব করতেছি, তাই না? আমি বললাম আপনারা মনোযোগ দিয়ে শুনেন, তো এখানে কোনো সংবাদ নাই, চাচ্ছি আপনারা খেয়াল করে শুনেন। তাহলে শোনার বিষয়টা এই যে এটা তলব, একটা ডিমান্ড। তো যেই বাক্যে যেই ক্রিয়ায় এই ডিমান্ড একটা চাহিদা তলবের অর্থ থাকে, ওগুলোকে আরবিতে কি বলে? তলাবিয়া বা তলব। তো আমর এর মধ্যে একটা, আমরের ক্রিয়াগুলো হচ্ছে তলব। তো আমরা পড়েছিলাম না জবাবুর শর্তটা যদি তলব হয় তাহলে শুরুতে একটা ফা আসবে আসবে অতিরিক্ত আসবে। জি তলবিয়া এই জবাবুর শর্তটা যদি তলব অর্থাৎ আমর নাহি ইস্তিফহাম এই জাতীয় কিছু হয়, তাহলে জবাবের শর্তের শুরুতে কি একটি ফা আসবে। ফা আসে, এইখানে দেখেন একটা ফা আসছে। হ্যাঁ, এখানে আর এস এল টি এটাতে কি বোঝাচ্ছে? রেজাল্টেন্ট 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 হ্যাঁ রেজাল্টেন্ট বলে এটা আরএসএলটি রেজাল্টেন্ট হ্যাঁ রেজাল্ট, ও জবাবুর শর্ত বোঝাচ্ছে যেহেতু, রাইট? জি অতএব অতএব হ্যাঁ, তাহলে আমরা এটা আয়াত নাম্বার হলো সূরা বাকারা 23। 23 নম্বর আয়াত। আপনারা কর্পাস কোরআন আছে, জি আমরা এই তারকিবগুলো লেখার সময় কর্পাস কোরআন থেকে সহযোগিতা নিই। এই কর্পাস কোরআনের মধ্যে দেখেন এটা বলে আরএসএলটি বলা আছে وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا, এই দেখেন ফাতু এর মধ্যে আরএসএলটি, এই আরএসএলটি বলতেছে প্রিফিক্সড রেজাল্ট পার্টিকেল, রেজাল্ট পার্টিকেল হ্যাঁ ওই রেজাল্ট পার্টিকেল অতএব মানে কনক্লুশন কি অতএব প্রিফিক্স রেজাল্ট আর্টিকেল, মানে প্রিফিক্স বলতে ওই যে এই রেজাল্ট আর্টিকেল তো এই আগে, আগে। পর্যন্ত, তাই না? আতুর আগে তু যেটা বিসূরাতিন মিন মিসলি, এটুকু হলো জবাবুর শর্ত। জবাবুর শর্তকে ইংরেজিতে বলে রেজাল্ট। তো এই রেজাল্টের শুরুতে ফা আসে, এই ফাটাকে বলে প্রিফিক্সড রেজাল্ট পার্টিকেল। প্রিফিক্স মানে ওই জবাবুর শর্তের আগে আসবে, জবাবুর শর্তের আগে আসবে, এই জন্য প্রিফিক্সড বলতেছে এটাকে। তো যাই হোক, আমরা এখানে বুঝে গেলাম ফাতু বিসূরাতিন মিন মিসলিহ, তাহলে এখানে ফাটা আসছে যেহেতু জবাবুর শর্তটা তলব। আমরা জুমলাতুন শর্তিয়া এখানে পড়ছিলাম না, কয় অবস্থায় ফা আসে? 9 অবস্থায় 9 অবস্থায়, মনে আছে? কয়েকটা বলেন তো। জামিদ নামন নাহি ইসমিয়া সিন সাও সিন সাউফা আসলে, জুমলাতুন ইসমিয়া হলে, শুরুতে লাম থাকলে, মা থাকলে, জামিদ ক্রিয়া হইলে, তলব হইলে, তাই না? এগুলো ছিল। তো তার মধ্যে এই যে এখানে আসছে তলব, ফাতু বিসূরাতিন মিন মিসলিহ। এবার আসেন আতা ইয়াতি, অর্থ কি? নিয়ে আসা। নিয়ে আসো না, আতা মানে আশা। এই যে আমি বললাম আতাইতু, অর্থ কি? আমি আমি নিয়ে এসেছি। 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 তো আমি এসেছি, এখন এই ক্রিয়াটা বলেন এটা লাজিম নাকি মুতাআদ্দি? এটা লাজিম। আদিম। এটা লাজিম নাকি মুতাআদ্দি?
লাজিম লাজিম এই লাজিম মুতাআদ্দি বুঝি না, কেউ আছে এরকম? গত ক্লাসের পরে আমি ওই যে লাজিম মুতাআদ্দি পড়াইছিলাম আপনাদেরকে, এই জন্য বিস্তারিত শীট দিয়েছিলাম না, ওখানে পড়ছিলেন জি। লাজিম মুতাআদ্দি সবাই পড়ছেন? জি জি বলছি জি একটু পড়ছি। যদিও বিস্তারিত হয়ে গেছে, বাকি এইটুকু পড়লে লাজিম মুতাআদ্দিতে আর কনফিউশন থাকার কথা না, অন্তত বেসিক যতটুকু আমাদের দরকার একদম ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু এটা পড়ে নেবেন। হ্যাঁ, লাজিম মানে যেই ক্রিয়ার মাফুলুন বিহি লাগে না, লাগে না, আর মুতাআদ্দি মানে যেই ক্রিয়ার মাফুলুন বিহি লাগে। লাগে মাফুলুন বিহি ছাড়া যেটা পূর্ণ হয় না। পূর্ণ তো হয় না। মুতাআদ্দি তিন রকম আছে, এক মাফুল বিহি হয়, দুই মাফুল বিহি হয়, তিন মাফুল হয়, এরকমও কয়েকটা ক্রিয়া আছে। তো এই যে নিচে উদাহরণ আছে, সবগুলোর বিশ্লেষণ সহ আপনারা পড়েছেন। বাকি শেষের দিকে একটা কথা ছিল যে মুতাআদ্দি আমরা কিভাবে বানাতে পারি, একটা শব্দ লাজিম আছে, লাজিম থেকে মুতাআদ্দি কিভাবে বানাতে পারি। বা এখানে একটা বা প্রশ্ন ছিল, হাসবার যুক্ত করে, হাসবার বা যুক্ত করে। এই যে একটা প্রশ্ন ছিল দেখেন, যে লাজিম ক্রিয়াকে মুতাআদ্দি বানানোর নিয়ম কি। এই যে উত্তরের মধ্যে আছে না, এটা দুই ভাবে হয়, দুইটা পদ্ধতি। এক নাম্বার হলো যদি ফর্ম 1-এ হয় ক্রিয়াটা, ফর্ম 1-এর একটা লাজিম ক্রিয়াকে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার অথবা 10 নাম্বারে নিয়ে গেলে মুতাআদ্দি হয়। জি 1 নাম্বারে শব্দটা লাজিম, জি কিন্তু এটাকে যদি আমরা 2 নাম্বারে নিয়ে যাই, 3 নাম্বারে নিয়ে যাই, 4 নাম্বারে নিয়ে যাই অথবা 10 নাম্বারে নিয়ে যাই, তখন সেটা মুতাআদ্দি হয়। মুতাআদ্দি তবে হয়। এটা মন মতো যে কোনো ক্রিয়াকে নিলে হবে না। জি এটার শর্ত হলো যদি ওই 1 নাম্বার ফর্মে লাজিম হিসেবে ব্যবহৃত ক্রিয়াটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 10 নাম্বারে ভাষাগতভাবে ব্যবহার হয়। ও, জি ব্যবহার হইলে আমরা ওইটাতে নিতে পারবো, অন্যথায় নিতে পারবো না। কি পারবো না। বুঝতে পারছেন? যেমন ধরেন নাজালা, নাজিল হওয়া 1 নাম্বার ফর্মের এটা লাজিম ক্রিয়া, কিন্তু যখন আমরা 2 নাম্বারে নিয়ে যাচ্ছি নাজ্জালাল্লাহুল কুরআনা, এখানে কি মুতাআদ্দি হয়ে এখানে গেল। সে মুতাআদ্দি হয়ে গেছে। তাহলে 1 নাম্বার থেকে 2 নাম্বারে গেলাম, তাই না? জালাসা, জালাসা মানে বসা, 1 নাম্বার ফর্ম, এটা লাজিম। এই ক্রিয়াটা 3 নাম্বারে যখন যায় মুতাআদ্দি হয়ে যায়। জালাসা মুতাআদ্দি। এই জালাসা কিন্তু 2 নাম্বারে ব্যবহার হয় না, চাইলে আমি জাল্লাসা বলে দিলাম, হবে না, এটার ব্যবহার নাই। ঠিক আছে, এটা 3 নাম্বারে গিয়ে মুতাআদ্দি হয়ে যায়। যেমন জালাসা যাইদুন আল উলামা, এই যে এটার অর্থ হয় পরস্পর। 3 নাম্বারের মধ্যে একটা মুকাবালা মানে পারস্পরিক এই অর্থটা থাকে। এই যে জায়েদ আলেমদের সাথে বসলো বা উলামায়ে কেরামের সাথে উঠা বসা করলো, তাহলে এখানে জালাসা 3 নাম্বারে গিয়ে মুতাআদ্দি হয়ে গেছে। মুতাআদ্দি হয়ে গেছে। এই ক্রিয়াটা সিমিলার 4 নাম্বারেও হয়। 4 নাম্বার আজলাসা, আজলাসা মানে আরেকজন কাউকে বসিয়ে দেওয়া। হ্যাঁ, জালাসা মানে নিজে বসা, আজলাসা আরেকজনকে বসানো। ওই যে আমরা বর্তমানে আমাদের আদালতে ওই কোর্টের এক একটা ইয়াকে এজলাস বলে না, এজলাস। ইজলাস, জি বলে। বসার জায়গা। হ্যাঁ, এজলাস বসার জায়গা না, বসানো। শাব্দিকভাবে এজলাস অর্থ কি? বসানো, বসানো। মাসদার হয়ে গেল না? জি জি কোর্টে যারা গেছেন, আমি 2 বারই গেছি মাত্র, আমাদের এক উস্তাদ আল্লাহ মাফ করুক বিপদে পড়ছিল, ওই সময় যাওয়ার তৌফিক হয়েছিল। ওই এজলাস দেখছি যে বিভিন্ন জায়গায় লেখা এজলাস, এরা বাংলাতে লেখে তো এজলাস লেখে, এজলাস তো আর বাংলাতে হয় না, কি বলে আরবিতে হয় না, আরবি হলো ইজলাস। ইজলাস, ইজলাস ইজলাস, অর্থাৎ ওইখানে সম্ভবত বুঝাচ্ছে যে ওইখানে সবাই বসে, এখানে বসে মিটিংটা হয়, এটা বোঝায় এজলাস। সেটা 4 নাম্বার ফর্মে ব্যবহার আছে, আজলাসা ইউজলিসু ইজলাসুন। হ্যাঁ, ইজলাস। তাহলে 3 নাম্বারে গিয়ে মুতাআদ্দি হয়ে গেল। দেখেন এই যে খারাজা 1 নাম্বার, 4 নাম্বার আখরাজা যাইদুন খালিদান, মুতাআদ্দি হয়ে গেছে। খারাজা এটা ইস্তাখরাজা 10 নাম্বারেও ব্যবহার হয়, 10 নাম্বারে গিয়ে মুতাআদ্দি হয়ে গেছে। তাহলে আমরা মুতাআদ্দি বানানোর একটা পদ্ধতি পেলাম, এই যে 1 নাম্বার থেকে 2, 3, 4 অথবা 10 এ নিয়ে গেলে ব্যবহার থাকলে মুতাআদ্দি হয়। বাকি এর ব্যতিক্রমও আছে। এবং এই ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখা দরকার, জি এখানে আমরা বলছি তো, আমরা যেহেতু সহজে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 10 নাম্বার এই ফর্মগুলো চিনি, এভাবে লিখছি। বাকি গ্রামারের বইয়ের মধ্যে এই যে এখানে যে কথাটা বলছি, এই তথ্যটা থাকে এরকম যে 1 নাম্বার ফর্মের শব্দের শুরুতে যদি হামজাতুল কতই আনা হয়, তাহলে হামজাতুল কতই আনলে কয় নাম্বারে যাবে?
4 নম্বরে, 4 নম্বরে যাবো। অথবা বলবে যদি মুবালাগা হয়, মুবালাগা মানে যদি আইন কালিমাকে ডাবল করা হয় তাহলে কয় নাম্বার হবে? 2 নাম্বার। অথবা বলবে মাঝখানে আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে আলিফ যুক্ত করে, এটা কয় নাম্বার যাবে? 3 নাম্বার। নাম্বার 3 নাম্বার। আর 10 নাম্বারের কথা বলবে শুরুতে ইস্তা যুক্ত করলে হ্যাঁ, মুতাআদ্দি। 10 নম্বরের আগে তাহলে আমরা এই যে ডাবল করা, হামজা কাতি যুক্ত করা, আলিফ যুক্ত করা, ইস্তা যুক্ত করা, এর চাইতে 2 নাম্বার 3 নাম্বার 10 নাম্বার বলতে সেটা আমাদের জন্য সহজ না? জি 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 তো এইভাবে আমরা মনে রাখবো। তাহলে মুতাআদ্দি বানানোর একটা পদ্ধতি কি, 1 নম্বরে যদি লাজিম হয় 2 3 4 অথবা 10 এ নিয়ে গেলে সেটা মুতাআদ্দি হয়ে যায়, একটা পদ্ধতি। এর আরেকটা পদ্ধতি হলো শুরুতে হারফুল জার, হারফুল জারের সাথে ব্যবহার করা, এই যেটাকে বলে আল মুতাআদ্দি বিহারফিল জার, আল মুতাআদ্দি বিহারফিল জার, হারফুল জার দিয়ে মুতাআদ্দি করা। যেমন দেখেন কামা যাইদুন, অর্থাৎ জায়েদ দাঁড়িয়েছে, এখানে প্রশ্ন করা যায় কি দাঁড়িয়েছে, কাকে দাঁড়িয়েছে, না তার মানে এটা লাজিম। কিন্তু যখন আপনি এই কামা শব্দের পরে বি হারফুল জার নিয়ে আসবেন তখন অর্থ হলো আরেকজনকে নিয়ে দাঁড়ানো অথবা কার্য সম্পাদন করা। এই যে কামা যাইদুন বিল আমরি, আমরুন মানে বিষয়, জায়েদ বিষয়টি শেষ করেছে, সম্পন্ন করেছে, বাস্তবায়ন করেছে। এই যে জায়েদ বাস্তবায়ন করেছে, সম্পন্ন করেছে কি, এই যে বিষয়টিকে। তাহলে এখানে এই কামা শব্দটা মুতাআদ্দি হলো কিসের কারণে? বি এর কারণে, বি হারফ জারের কারণে, একটা বি যুক্ত হওয়ার কারণে, পরে বি যুক্ত হওয়ার কারণে। তাহলে এটা কোন প্রকার মুতাআদ্দি? মুতাআদ্দি বি হারফুল জার, এটা হারফুল জারের মাধ্যমে মুতাআদ্দি হয়েছে। তো এটা বি দিয়ে হয়, যেমন আতা যাইদুন বিত্তাআমি, যে আতা যাইদুন, যায়েদ এসেছে, শুধু আসা, কিন্তু যখন বি দিয়ে বলবেন তখন অর্থ হবে নিয়ে আসা। নিয়ে এই যে আতা যাইদুন বিত্তাআমি অর্থ কি, যায়েদ খাবার নিয়ে এসেছে, এই যে কি নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে, মুতাআদ্দি হয়ে গেল। তো এটা আলা দিয়ে ব্যবহার হয়, আন দিয়ে হয়, ইলা দিয়ে হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে বি দিয়ে হয়। তো এটার জন্য একে বলে মুতাআদ্দি বি হারফিল জার। বুঝা গেল না এটা? তো এই যে এখানে আমাদের আয়াতের মধ্যেও দেখেন ব্যবহার হয়েছে ফাতু বিসূরাতিন মিন মিসলি, তুমি নিয়ে আসো বিসূরাতিন, একটা সূরা। তাহলে এখানে কি লাজিম না মুতাআদ্দি? মুতাআদ্দি। মুতাআদ্দি এখানে লাজিম থেকে মুতাআদ্দি হলো কেন? বি হারফে জার কারণে, বি হারফে জার আসার হারফুল জার যুক্ত করার মাধ্যমে, তাই না? এটাকে বলে আল মুতাআদ্দি বিহারফিল জার। শুরুতে হারফুল জার যুক্ত হওয়ার কারণে আতা ক্রিয়াটা লাজিম ছিল, এখানে মুতাআদ্দি হয়ে গেছে। বুঝা গেল না এটা? জি, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে এই যে ইতু, এই ক্রিয়াটা হচ্ছে আমর, তার মধ্যে ওয়াও দমির বারিজ, এটা হলো ফাইল, ফেল ফাইল পেলাম। বিসূরাতিন জার মাজরুর, এই ইতু এই ক্রিয়ার সাথে মুতাল্লিক। এখন দেখেন সূরাতিন আবার নাকিরা, নাকিরার পরে আসছে মিম মিসলিহি, শিবুল জুমলা, তাই না? মিন হারফুল জার, মিসলি মুদাফ, মুদাফ ইলাই, মাজরুর, জার মাজরুর মিলে আরেকটা শিবুল জুমলা হয়ে গেল। তাহলে এখন এই শিবুল জুমলাটা আবার পূর্বের নাকিরা শব্দের কি হবে? সিফাত হবে। কাইনাতিন সূরাতিন কাইনাতিন শাবিহাতিন মিন মিসলিহি, এই যে এর অনুরূপ, এর সাথে সাদৃশ্যতা রাখে এরকম একটা সূরা পারলে নিয়ে আসো। তাহলে আমরা এখানে যদিও মুতাল্লিক বলতেছি বিসূরাতিন মিন মিসলি, যে বি হারফুল জার, সূরাতিন মাউসুফ, কাইনাতিন মিন মিসলি এটা হলো সিফাত। তো মাউসুফ সিফাত মিলে যদি আমরা বি হারফুল জারের মাজরুর বলে ইতুর সাথে মুতাল্লিক বলতেছি, বাকি চাইলে এটাকে মাফুলুন বিহিও বলা যেতে পারে। জি, যেহেতু মুতাল্লিক হয়েছে, মুতাআদ্দি হয়ে গেছে ক্রিয়াটা হারফুল জারের মাধ্যমে, তাহলে আমরা এটা চাইলে মাফুলুন বিহিও বলতে পারবো, অর্থাৎ মাফুলুন বিহির জায়গায় তো সে কাজ করতেছে, তাই না? জি। তো এটাকে লফজান মাজরুর মাহাল্লান মানসুব এই হিসেবে মাফুলুন বিহিও চাইলে বলা যাবে, তবে সাধারণভাবে এটাকে মুতাল্লিকই বলে। কাইনাতিন মানে কি? কাইনাতিন মানে হলো যখন এই শিবুল জুমলা বা শিবুল জুমলা ব্যবহার হবে, তার মুতাল্লিক হওয়ার মতো ফেল অথবা শিবুল ফেল না থাকবে,
তখন উজ্জ শিবুল ফেল ধরতে হয়। উজ্জ শিবুল ফেলগুলোর মধ্যে কমন হলো মাউজুদুন, কাইনুন, হাসিলুন, সাবিতুন। সাবিতুন, তো এগুলো বাক্যে কোনো অর্থ দেয় না, জাস্ট বাক্যের কারেকশন বা সঠিক বাক্যটাকে কারেক্ট করার জন্য মাঝখানে উজ্জ ধরতে হয়। আচ্ছা, মতো তো এরকম না, না, যেরকম সাবিতুন মানে হচ্ছে কনস্ট্যান্ট বা স্থায়ী, এটা মানে কি? শাব্দিকভাবে এটা কানা থেকে আসছে, কানার ইসমুল ফাইল, ছিল, হয়, এই টাইপের। ছিল। জি জি। শাব্দিক অর্থ করলে ছিল, হয়, এরকম অর্থ হবে আর কি, বাকি এগুলো কোনো অর্থ দেয় না। ফাতু বিসূরাতিন মিন মিসলিহ, এই যে ফাতু, এখানে একটু এই শব্দটা একটু দেখেন। ফাতু মূলত আতা ইয়াতি ইয়াতি, দরাবা ইয়াদরিবু থেকে আসে, তাই না? আতা ইয়াতি। তাহলে এখন আমর বানালাম কিভাবে আমরা শব্দটা? তিন মজার বিষয় হলো এটার মাজদারটা হলো ইতিয়ানুন। মাজদার দেখলে মনে হয় 4 নাম্বার ফর্ম, 4 নাম্বার ফর্মের মতো মাজদারটা, তাই না? কিন্তু ফর্ম 1-এই মাজদারটা 4 নাম্বারের মতো হয়, ইতিয়ানুন, ইতিয়ানুন, এরকম। বাকি এটা 4 নাম্বারের সাথে দেখে মনে হলেও 4 নাম্বারের সাথে মিলতেছে না, কেন বলেন তো? ইয়ের 4 নাম্বার হলে এটা ইটা উন হতো, তাই না? রাইট, মাশাআল্লাহ। 4 নাম্বার ফর্মে যদি হইতো তাহলে আসলে মাজদারটা হওয়ার কথা ইতাউন, ইতায়ুন, পরে হামজা হয়ে ইতাউন, এরকম হইতো, তাই না? জি। ইতাউন এইটা হলে, কারণ যখন আমরা ইতিয়ানুন বলতেছি তাহলে এখানে 4 নাম্বার ফর্মে গেলে রুট লেটার কি দাঁড়ায়? তা ইয়া নুন। নুন। কিন্তু আসলে রুট লেটার কি এরকম? না না, না। হামজা কারণ এটা রুট তাইয়া। লেটার তো আসলে হলো হামজা তাইয়া, নাকিস একটা শব্দ, তাই না? মাহমুদ শব্দ। কিন্তু আমরা যদি এটাকে ওই যে 4 নাম্বারের ধরি তখন রুট লেটার ধরতে হয় তায়ানুন। তো এই জন্য আসলে 4 নাম্বারের মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে 4 নাম্বারে না। না। তো এই শব্দটা দরাবা ইয়াদরিবু থেকে ফর্ম 1-এ ব্যবহার হয়, ফর্ম 1, আতা ইয়াতি ইতিয়ানুন। তাহলে আমর বানাইলে আমরা সেকেন্ড পারসন রূপে যাব। সেকেন্ড পারসন রূপটা কি? তাতি। তাতি। তাহলে এখন আমর বানাইতে চাইলে আলামাতুল মুদারে ফেলে দিলাম, মাজজুম বানাবো শেষের হরফুল ইল্লাত ফেলে দিলাম, শব্দটা কি হলো? আতি পড়া যায় না, আতি। পড়া যায় না, তাই না? না, এখন পড়া পড়া যাচ্ছে যায় না হিসাবে এই যে যেহেতু আইন কালিমায় কাসরা আছে, তাই শুরুতে হামজাতুল ওয়াসল কাসরা, আকাশে। তাহলে এখন আমরটা হবে ইতি, তাই না? এরকম জি। ইতি, ইতি। তো এখানে এই যে হামজা সুকুন পূর্বে আরেকটা হামজা আসছে, এই জন্য সুকুন বিশিষ্ট হামজাটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে। তাহলে শব্দটা হবে ইতি, ইতি। ইতি। ইতি মানে তুমি আসো, ইতি, ইতি। তো ইতি মানে তুমি আসো। আর আমি যদি বলি ইতি বিল মাই, তাহলে অর্থ কি হলো? পানি নিয়ে আসো। পানি নিয়ে আসো, এক্স্যাক্টলি, তুমি পানি নিয়ে আসো, তখন মুতাদ্দি হয়ে গেল ইতি। তো এই যে শুরুতে যখন হামজাটা থাকবে তখন আমরা এই দ্বিতীয় হামজাটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে, কারণ পাশাপাশি 2টা হামজা যদি আসে, দ্বিতীয় হামজা সুকুন থাকে, তখন এটা পরিবর্তন করা ওয়াজিব, আবশ্যক। এই যে ইতি, এটা পড়া জায়েজ নাই, পড়তে হবে ইতি। কিন্তু আমাদের আয়াতের মধ্যে ব্যবহার হয়েছে কি ইতি, তাহলে এটার বহুবচন কি হওয়া দরকার? ইতি, ইতু মাশাআল্লাহ। না, এর দ্বিবচনটা হবে ইতিয়া, বহুবচন হবে ইতু, কারেক্ট। ইতিয়ু পরে হয়ে যাবে ইতু, এরকম। কোরআন কারিমে আসছে ইতুনি বিকিতাবিন, সূরা আহকাফের মধ্যে সম্ভবত ইতুনি এরকম আছে। হ্যাঁ, ইতু, ইতু মানে তোমরা নিয়ে আসো, তোমরা নিয়ে আসো বা তোমরা আসো। আর যখন বি হবে বিকিতাবিন মুবিন, তখন হলো তোমরা নিয়ে আসো। নিয়ে আসো। তাহলে আমরা কখন ইয়াটা হামজাটা ইয়া হয়ে যাবে আর কখন ইয়া থাকবে না বুঝতে পারছি? আমাদের আয়াতের মধ্যে আসছে কি ফাতি, ফাতু বিসূরাতিন, তাই না? জি। এরকম আসছে ফাতু বিসূরাতিন। তাহলে ফাতু, ফাটা বাদ দিলে আসলে আমরটা থেকে এরকম পড়া যায় না না, হামজা নিয়ে আসতে পড়া হবে। নাই, পড়া যায় না।
তো এখানে পড়া যাচ্ছে কারণ ওই যে শুরুতে আরেকটা ফা আছে, কাদু তাই না? করেছে। এই ফার কারণে আর হামজার পরিবর্তন হয়, প্রয়োজন হয় নাই। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই ফাতু এরকম পড়তেছি। তোমরা এর অনুরূপ একটা সূরা নিয়ে আসো। তাহলে তারকিবটা এখানে দেয়া আছে, লাস্ট অংশটা ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই অংশটার তারকিবটা একটু জটিল, দুইভাবে পড়া যাবে। ওয়াদউ শুহাদাআকুম, দেখেন ওয়াদউ, তাহলে উদউ ফেরুল আমর, এর মধ্যে ওয়াউল জামাআতি দামির মুত্তাসিল ফি মাহাল্লি রাফইন ফাইলুন, আল জুমলাতু মিনাল ফি'লি ওয়াল ফাইলি ফি মাহাল্লি জাজমিন মা'তুফাতুন আলা জুমলাতি ফাতু। ওই যে ফাতু বিসূরাতিন, মানে বলতেছে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা এর মতো একটা সূরা নিয়ে আসো, তোমাদের শরীকদেরকে ডেকে বলো তারা একটা নিয়ে আসুক। তাহলে পূর্বের সাথে সম্পর্ক মিল আছে। তাহলে ওই যে ফাতু বিসূরাতিন, যে জুমলাতুন জবাব শর্তটা পেলাম ওই বাক্যের উপরে আতফ মা'তুফ। তো শুহাদাআকুম, শুহাদাআকুম, এই শুহাদা মানসুব মাফউলুন বিহি, কুম দামির মুত্তাসিল মুদাফ ইলাইহি, মিন দুনিল্লাহ, এই যে মিন দুনি হারফুল জার মাজরুর। এখন জার মাজরুর মিলে এটা আমরা দুইটা ব্যাখ্যা হতে পারে। এই যে মিন দুনিল্লাহ জার মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিকুন বিল ফি'লি উদউ, এই যে উদউ এর সাথে আমরা চাইলে মুতাল্লিক বলতে পারি। তোমরা তোমাদের শরীকদেরকে ডাকো, কোন অবস্থায়? এই শরীকগুলো কোন অবস্থায়? মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দেওয়া অবস্থায়। তো সেই হিসেবে এই শুহাদা এটাকে সাহিবুল হাল ধরে আমরা চাইলে মিন দুনিল্লাহি শুহাদাআকুম কাইনিনা মিন দুনিল্লাহ, শুহাদা বহুবচন, সেই জন্য হালটা আমরা কাইনিনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্য। তো এটাই বলতেছে যে বিমাহযুফি হালিন মিনাশ শুহাদা, এখান থেকে আমরা চাইলে এটাকে হাল ধরতে পারবো। তো আমাদের আয়াতে এখানে নকশার মধ্যে আমরা একটাই দেখাইছি, বাকি চাইলে আমরা দুই রকম পড়তে পারবো। এটাকে সরি এখানেই তো আছে, পিডিএফ করার পরে একটু এই যে ভেঙে যাচ্ছে এগুলা, আপনারা একটু খেয়াল করে দেখেন। এই যে উদউ শুহাদাআকুম, এই দেখেন মা'তুফাতুন, পূর্বের বাক্যের উপরে মা'তুফ। তো শুহাদাআকুম সাবিতান মিন দুনিল্লাহ, সাবিতান মিন দুনিল্লাহ যদি বলি এটা হাল হিসাবে হলো, অথবা চাইলে আমরা ডাইরেক্ট উদউ এর সাথে মুতাল্লিকও বলতে পারবো, তখন আর মাঝখানে সাবিতান দরকার নেই। বাক্যটা অর্থ হিসাবে দুইটাই এখানে ঠিক আছে, দুইটাই পড়া যাবে। তো এখানে অবস্থা দিয়ে একটু আরেকবার বলবেন। দেখেন উদউ আমরের ক্রিয়া, হ্যাঁ, ওয়াওটা ফাইল, শুহাদা মুদাফ, এটা মাফুলুন বিহি। তো এখন যে মাফুলুন বিহিটা হয়েছে, এই মাফুলুন বিহি আর কুম দামের মুত্তাসিল, আর মিন দুনিল্লাহ জার মাজরুর। তো জার মাজরুর মিলে আমি সরাসরি উদউ এই ক্রিয়ার সাথে মুতাল্লিক করে দিতে পারবো। এই যে তোমরা তোমাদের শরীকদেরকে ডাকো মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, অর্থাৎ আল্লাহকে ছাড়া তোমাদের যেসব শরীক তোমরা সাব্যস্ত করো, সাক্ষী সাব্যস্ত করো, তাদেরকে ডাকো। তাহলে ডাইরেক্ট মুতাল্লিক বলতে পারতেছি, তাই না? বাকি অর্থ হিসেবে আমরা চাইলে এটাকে হালও বলতে পারবো, যে মিন দুনিল্লাহ যেটা হাল বলতে পারবো। হাল হইলে কিরকম? এই যে শুহাদা দেখেন এটা মুদাফ, এটা মারেফা হয়ে গেল, তাই না? মারফা হয়ে গেল কুমের তাহলে কারণে মারেফার পরে শিবুল জুমলা কি হবে? হাল। হাল হবে। এই যে তখন মিন দুনিল্লাহ জার মাজরুর, জার মাজরুর মিলে সাবিতান উজ্জ শিবুল ফেলের সাথে মুতাল্লিক হয়ে এই সাবিতানটা হচ্ছে শুহাদা, এই মাফুলুন বিহি সাহিবুল হাল থেকে হাল, তখন এই অংশটা হলো হাল। যে উজ্জ যে মুতাল্লিক ধরলাম এটা হাল হবে। তো এটাই বলতেছে এখানে, এই দুইটাই ব্যাখ্যা হইতে পারে, দুইটাই কারেক্ট আছে। মিন দুনিল্লাহ, তাহলে এখানে উদউ, উদউ শব্দটা আমর, দা ইয়াদউ, এরপরে উদউ,
উদউয়া উদউ বহু বচন, নাসারা আনসুরু থেকে ফর্ম 1। মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, দেখেন দা ইয়াদউ এটা 8 নাম্বার ফর্মে হতে পারে ইদ্দা, দাবি করা, ইদ্দা। এরপরে এর কিছু নাউন ব্যবহার হয়েছে এখানে দেখাচ্ছে। শুহাদা এটা শাহিদা ইয়াশহাদু সামি আসমাউ থেকে দেখা, কবুল করা, সাক্ষী দেওয়া এরকম অর্থ। এরপরে 4 নাম্বার ফর্মে আরেকজনকে সাক্ষী বানানো বা সাক্ষী দেওয়ানো, ইস্তাশহাদা সাক্ষী দিতে বলা বা কোনো জিনিসের প্রমাণ পেশ করা, ইস্তাশহাদা 10 নাম্বার ফর্মেও কোরআনে ব্যবহার হয়েছে। এরপরে শাহাদাতুন এটার অর্থ হলো সার্টিফিকেট বা কোনো নিশ্চিত সাক্ষীকে শাহাদাতুন বলে। তো এখানে অনেকগুলো রূপ ব্যবহার হয়েছে। দুনা, দুনা মানে ব্যতীত, ছাড়া। এই দুনাটাকে কেউ কেউ হারফুল জার বলছে, বাকি মিন দুনিল্লাহ আরেকটা হারফুল জারের সাথে যেহেতু ব্যবহার হয় তার মানে এটা হারফুল জার হতে পারে না, এটা জরফ। এটা কি জরফ, এক জাতীয় জরফ, এটা হারফুল জার না। ইন কুনতুম সাদিকিন, তাহলে ইন হারফুল জার কি বলে আদাতুশ শর্ত, তাহলে এখন জওয়াবুশ শর্ত ফেলুশ শর্ত লাগবে, তাই না? কুনতুম সাদিকিনা এ পর্যন্ত জুমলাতুন ইসমিয়া এটা শর্ত, অর্থাৎ কুনতুম ফেলুন নাকিস, এর মধ্যে তু ইসমু কানা আর মিমটা আলামাতুল জামঈ, সাদিকিনা খাবারু কানা। তো ইসমু কানা খাবারু কানা মিলে কি জুমলাতুন ইসমিয়া শর্ত। যদি তোমরা সত্যবাদী হও তাহলে একটা শর্ত পাওয়া গেল, তার রিপ্লাইটা কি আছে? জবাবুশ শর্ত কি আছে বাক্যে? আছে সাদিকিনা, নাই উস্তাদ, আছে বাক্যে নাই, বলতেছে যদি তোমরা সত্যবাদী হও তাহলে করে দেখাও। অর্থাৎ তোমরা যে সন্দেহ করতেছো এই সন্দেহের ব্যাপারে যদি তোমরা সত্যবাদী হও তাহলে সেটা করে দেখাও। এই যে তার মানে করে এটা দেখাও, উজ্জ আছে না উস্তাদ? এই করে দেখাও এই কথাটা উজ্জ আছে। এই যে এখানে আমরা ফাফআলু, তাহলে তোমরা এটা করো, বা ফাতু বিসূরাতিন, অন্তত একটা সূরা নিয়ে আসো, এই যে এই কথাটা এখানে উজ্জ আছে। এটা হলো জওয়াবুশ শর্ত। তাহলে ফাফআলু যদি বলি তাহলে এটাই কি জওয়াবুশ শর্ত। বুঝতে পারছেন? তো বিভিন্ন বাক্যের শেষেই দেখবেন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী হও এটা থাকে, তাহলে যেখানে আছে তারকিবটা এরকম। শর্তটা তো বাক্যে আছে কিন্তু জওয়াবুশ শর্ত উল্লেখ নেই, জওয়াবুশ শর্ত উল্লেখ নেই। জওয়াবুশ শর্তটা এখানে হজফ আছে। ওই যে বালাগার মধ্যে আমরা পড়ছি হজফ থাকলে বিষয়টা ওপেন হয়ে যায়, তাই না? যদি উল্লেখ থাকতো, যেটা থাকতো ওইটাই ধরতে হতো। এখন যেহেতু উল্লেখ নাই, এই বিভিন্ন সময়ে এক একবার এক এক অর্থ বিবেচনায় আমরা এখানে অর্থ নিতে পারবো, তাই না? ফাফআলু, তোমরা এটা বাস্তবায়ন করে দেখাও। ফাতু বিসূরাতিন, পারলের মতো একটা সূরা নিয়ে আসো, অথবা আরো বিভিন্ন অর্থে এখানে ধরা যেতে পারে। তাহলে জওয়াবুশ শর্তটা এখানে উজ্জ আছে। এই সাদিকিনা ইসমুল ফাইল বহুবচন, তাই না? সদাকা ইয়াসদুকু, সদ্দাকা ইউসাদ্দিকু সত্যায়ন করা, তাসাদ্দাকা সাদাকা করা দান করা, আসদাকু অধিক সত্যবাদী, ইসমুত তাফদিল অনেকগুলো রূপ কোরআনে ব্যবহার হয়েছে। সিদ্দিকুন, মনে পড়ে না? সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকী অতি সত্যবাদী যারা। বিভিন্ন বংশের নামও আছে সিদ্দিকী, বলে না সিদ্দিকী বংশের নামও আছে। তো অনেক উচ্চ শব্দ, অনেক সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর যারা তাদের সাথে এই সিদ্দিকী শব্দটা ব্যবহার করে। সিদ্দিকুন, সিদ্দিকুন, সিদ্দিকিয়ুন এটাকে সিদ্দিকী বলে। সিদ্দিকাতুন মুয়ান্নাস। তো অনেকগুলো রূপ এখানে ব্যবহার হয়েছে। এরপরে আয়াত আসতেছে আমাদের আয়াত নাম্বার 24। ইনশাআল্লাহ আজকে আর না শুরু করি, আগামী ক্লাসে পড়বো আমরা ইনশাআল্লাহ। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। এখানে এই আয়াতের মধ্যে আমাদের একটু তাদাব্বুর পয়েন্ট আছে। তাদাব্বুর পয়েন্টের অনুবাদটা একেবারেই সারসংক্ষেপ অনুবাদ করা হয়েছে, বাকি আরবিটা একটু পড়ি আমরা। আরবিটা হারাকা দেওয়া আছে, আপনারাই পড়তে পারবেন। একটু আমরা এখানে পড়ি, আচ্ছা বই থেকে পড়ি, যেখানে আচ্ছা বইয়ের মধ্যে ছোট বেশি, আমি যে শীটটা দিছি এখান থেকেই পড়ি। হ্যাঁ,
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين এর সাথে পরবর্তী আয়াতের অংশও দিছে ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু আল্লাহ বলতেছে দেখেন ফাইল্লাম তাফআলু লাম তাফআলু যদি তোমরা না পারো আল্লাহ কন্ডিশন দিচ্ছে যদি তোমরা না পারো এই কথা বলে আল্লাহ আবার বলে দিচ্ছে ওয়ালান তাফআলু কিছুতেই তোমরা এটা পারবে না যেখানে আল্লাহ বলে দিচ্ছে কিছুতেই তোমরা পারবে না তো এখানে কি কারোর দ্বারা সম্ভব কখনো না তো এই কথাটাকে এখানে বলতেছে আই আই মানে অর্থাৎ হরফুত তাফসীর ওয়ালান তাফআলু যালিকা আবাদান অর্থ কি তোমরা কখনোই এর মতো পারবে না আবাদান মানে কি কখনোই যালিকা ওইটা পারবে না অর্থাৎ এই চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করতে পারবে না বলতেছে ওয়াহাদিহি আইদান মুজিজাতুন উখরা মুজিজা অলৌকিক। মুজিজা একটা কথা আমরা সব সময় বলি বাংলা অনুবাদ করলে অর্থ হবে মুজিজা ওই যে আমাদের পরিচিত অর্থ তো হলো অলৌকিক বিষয় তাই না জি শাব্দিকভাবে আমরা বলি অলৌকিক বিষয় মুজিজা কিন্তু আমি যদি শব্দ বলি শব্দ থেকে ভেঙে আপনারা অর্থ বের করেন তো আসলে মুজিজার অর্থ কি এই যে আজাজা ইয়া আজিজু দরাবা ইয়াদরিবু অর্থ হলো ব্যর্থ হয়ে যাওয়া আজাজা আজিজ অর্থ কি ব্যর্থ হয়ে যাবো ব্যর্থ হওয়া আজজুন ব্যর্থ হওয়া তো এখান থেকে যদি বলি আজিজুন আজিজ আজিজ অর্থ কি হবে যে ব্যর্থকারী যে ব্যর্থ হবে ব্যর্থকারী যে বলতে ব্যর্থ ব্যর্থ যে ব্যর্থ ব্যর্থ। জি, জি। তাই না ব্যর্থ একজন পুরুষ আজিজুন আজিজুন হ্যাঁ একজন ব্যর্থ পুরুষ তো এটা এখন এখানে এই যে আজাজা খালিদুন কথার কথা বললাম খালিদ ব্যর্থ হয়েছে তা লাজিম না মুতাদ্দি লাজিম লাজিম এটাকে আমরা মুতাদ্দি বানিয়ে দিচ্ছি এই যে মুতাদ্দি বানানোর দুই পদ্ধতি একটা 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 10 নাম্বারে যাওয়া তাই না এটা 4 নাম্বারে ব্যবহার হয় তাহলে আজাজা ইউজিজু ইজাজুন আজাজা ইউজিজু ইজাজুন অর্থ হলো ব্যর্থ করা ওই যে খারাজা বের হওয়া আখরাজা অর্থ কি বের করা। বের করা আজাজা নিজে ব্যর্থ হওয়া আজাজা আরেকজনকে ব্যর্থ করে দেওয়া ব্যর্থ করো বুঝে গেছে তো এখান থেকে যদি আমরা ইসমুল ফাইল বলি মুজিজুন এর মুয়ান্নাস রূপটা কি হবে মুজিজাতুন তো এই যে মুজিজা মূলত শব্দটা কি মুজিজা 4 নাম্বার ফর্ম থেকে ইসমুল ফাইল মুজিজা শব্দটা আসলে কি 4 ইসমুল নাম্বার ফাইল। ইসমুল ফাইল তাহলে এখন বলেন তো মুজিজাতুন শাব্দিক অর্থ করলে আসলে অর্থ কি দাঁড়ায় অক্ষম যে ব্যর্থ হয়েছে যে ব্যর্থ- না যাকে ব্যর্থ করা হয়েছে আসি ব্যর্থ হয়েছে। ইসমুল ফাইল তো ফাইল ব্যর্থ হয়েছে তাই ব্যর্থ হয়েছে। যে ব্যর্থ বানায় অর্থাৎ ব্যর্থ করনেওয়ালা একজন ব্যর্থ বানানেওয়ালা তাই না যে ব্যর্থ বানায় আরেকজনকে ব্যর্থ করে তাই না এই মুজিজা অর্থ কি যে ব্যর্থকারী ব্যর্থ যে বানায়। আরেকজনকে ব্যর্থ বানায় অর্থাৎ এই যে আল্লাহ তাআলার নবীদের সাথে যেসব ঘটনা এগুলো সব মুজিজা মুজিজা মানে কি ওইটা দুনিয়ার সবাইকে ব্যর্থ বানায় দিছে কেউ এরকম করতে পারে না করতে পারবে না ওস্তাদ জি তাইলে আজিজ নাম রাখে যে ছেলে ছেলে মানুষদের আজিজ নাম রাখে দেন তাইলে এটার অর্থ কি ওইটা ভিন্ন বানান ভিন্ন হ্যাঁ আমরা যে নাম রাখি ওইটা আজিজ নাম রাখা যাবে না কারণ নাম রাখতে হবে আব্দুল আজিজ হ্যাঁ আজিজ আল্লাহ তাআলার গুণবাচক নাম মহাপরাক্রমশালী আমরা বলি না আজিজুন আজিজ তো এই জন্য নাম রাখতে হবে আব্দুল আজিজ আজিজ ওইটা হলো পরাক্রমশালী আর আজিজ আজিজ এটা প্রকৌশলী। এটার অর্থ হলো ব্যর্থ বাংলাতে যদি আজিজ লেখেন তাহলে এরকম হবে বর্গীয় জ দিয়ে আজিজ ডিস্টার্ব বাংলা আরবি একসাথে লিখলে বিরাট ডিস্টার্ব এই যে আজিজ এরকম যদি লেখেন তাহলে এটার অর্থ হলো ব্যর্থ আর আমরা যেটা নাম রাখি আজিজ এরকম
আজিজ আসলে বাংলা ওই যে আরবির সাথে যারা মিলায় জানে না, তো একভাবে লিখলেই হয়েছে, বাকি আসলে নাম না এভাবে লেখা ওস্তাদি, দরকার। এ বানানটা কিন্তু বইও পাইছি, বর্গ যদিও অন্তর যদিও পাই না, বর্গ না, এইটাই। ওই হ্যাঁ যে বর্গীয় জ দিয়ে লিখলে ভুল করে, এভাবে লেখা যাবে না। হ্যাঁ, বর্গীয় যদিও লেখে। এইভাবে লিখতে বলবেন, আপনার পরিচিত কেউ হলে এইভাবে লিখতে বলবেন, আজিজ। বইয়ের মধ্যে তো পাইছি ওস্তাদ, এই বর্গ যদিও লেখা। ও লিখছে, আরবি জানে না এমন কেউ লিখছে নাম হয়তো, এই দিয়ে জন্য। প্যাসেজ লেখে না ওস্তাদ জি, নাম দিয়ে যে প্যারাগ্রাফ লেখে না, ওইখানে পাইছি। ও আরবি জানে না মনে হয় খুব ভালো, হ্যাঁ এই হ্যাঁ, জন্য ঠিক এইভাবে আছে লিখে তো। ফেলছে হয়তো, অথবা খেয়াল করে নাই। তো এটাই বলতেছি যে মুজিজা শব্দের অর্থটা ওয়াহাদিহি আইদান মুজিজাতুন উখরা, এটাও আরেকটি মুজিজা। তাহলে মুজিজা মানে বাংলাতে আমরা মুজিজাই বলবো, বাকি বাহ্যিকভাবে অর্থটা বুঝছেন একদম ভিতর থেকে? জি জি কি ওস্তাদ, অর্থ বলেন তো? জাজাকাল্লাহ। কি জি, অর্থ বলেন তো? ব্যর্থকারী, ব্যর্থ যে করনে ওয়ালা। ব্যর্থকারী। যে রাইট, ব্যর্থ করে ব্যর্থ নেওয়া। করনেওয়ালা। ওয়ালা। জি এই যে এইখানে মুজিজাতুন মুয়ান্নাস দিয়ে বলে, শব্দটা মুয়ান্নাস কেন? অর্থাৎ এখানে বুঝাই হলো হাদিসাতুন মুজিজাতুন। হাদিসা, হাদিসা মানে একটা ঘটনা, জি, হাদিসাতুন মুজিজাতুন ঘটনা অর্থাৎ ঘটনা। একেবারে এমন কিছু ঘটছে যেটা সব কিছুকে ব্যর্থ করে দিছে। বাকি সবাইকে ব্যর্থ করে। হ্যাঁ, সব শব্দ আসলেই একটু চিন্তা করবেন, আচ্ছা আমি তো আরবি পারি, তো এই জিনিসটা কোত্থেকে আসছে, এটা কিভাবে কি হলো, বের করে ফেলবেন একদম গোড়া থেকে। এভাবে তাহকিকের মেজাজ হয়, ডিপারভাবে একটা শব্দের ভিতরে প্রবেশ করা শেখা যায়। আপনারা আরবি এখন মানে খুবই উচ্চমানের গ্রামার পারেন। আমাদের এখানে আলহামদুলিল্লাহ প্রতি বৃহস্পতিবারে 8 জন সিস্টার আসেন, এসে ক্লাস করেন। তারা কি পড়তেছে জানেন? উসুলুল ফিকহ, এবং তারা পড়তেছে উসুলুল হাদিস। আমি ভাবছিলাম কি পারবে, কতটুকু পারবে, কঠিন সাবজেক্ট। দেখলাম মাশাআল্লাহ এত ভালো আরবি পারে সবাই, যে আরবি বই, আরবি টু আরবি আলহামদুলিল্লাহ পড়ালাম, খুব ভালো বুঝতেছে। আমাদের অফিসে এসে তারা ইন পার্সন ক্লাস করে। আলহামদুলিল্লাহ আমাদের অফিসে যেহেতু ইন পার্সন ক্লাস শুরু হয়েছে, ঈদের পর থেকে আমরা চেষ্টা করব আমাদের একটা গ্রামার ক্লাসও ইন পার্সন শুরু করার। ইন পার্সন একটা ক্লাস আপনাদের পরিচিত কেউ থাকলে আমাদের এখানে পাঠাবেন ইনশাল্লাহ। আশা করি আমাদের সাথে গ্রামার শিখলে একেবারে আস্তে আস্তে ডিপারভাবেই পড়ানোর চেষ্টা করব ইন পার্সন। তো আপনাদের পরিচিত যারা আছে, আমাদের একটা নতুন ব্যাচ শুরু হবে ঈদের পরে, ইন পার্সনও করতে পারবে, অনলাইনেও করতে পারবে, দুইটাই একসাথে চলবে। তো এটা শুরু হবে ইনশাল্লাহ। আমি সার্কুলারটা আপনাদের গ্রুপেও দিব, যদি আপনাদের পরিচিত কেউ থাকে প্লিজ সাজেস্ট করবেন। জাযাকুমুল্লাহ খায়ের। তো আমরা একটা কথা জিজ্ঞেস করতে চাইতেছিলাম ওস্তাদি। জি বলেন, এই অংশটা ওস্তাদি, পড়ে শেষ আপনি করে কি নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জি, ওয়াহাদিহি আইদান মুজিজাতুন উখরা, এটাও আরেকটা মুজিজা। ওয়াহুয়া আন্নাহু, সেই মুজিজাটা কি এটা ব্যাখ্যা করে দিতেছে। ওয়াহুয়া আন্নাহু আখবারা খাবারান জাজিমান কাতিআন মুকদ্দামান গায়রা খাইফিন ওয়ালা মুশফিকিন আন্না হাযাল কুরআনা লা ইউআরাদু বিমিসলিহি আবাদাল আবিদিনা ওয়া দাহরাদ দাহিরিনা। অর্থ বুঝে পড়লে পুরোটা এই পর্যন্ত পড়তে হবে। হ্যাঁ, ওয়াহুয়া সেটা হচ্ছে আন্নাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখবারা একটা সংবাদ দিয়েছেন, খাবারান জাজিমান, জাজিমান মানে সুনিশ্চিত, সুনিশ্চিত একটা সংবাদ দিয়েছেন। কাতিআন, কাতা একটা কাটা, তাহলে কর্তনকারী মানে যেটা একদম কেটে দেয়, অকাট্য, অকাট্য একটা সংবাদ দিয়েছেন। মুকদ্দামান, অগ্রিম, যেটা আগে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ চ্যালেঞ্জটা আগে দিছে, দিয়ে একদম সময় দিয়ে দিছে, যত পারো এই চ্যালেঞ্জ গ্রহণ করো। আমরা বলি 1 কেজি মিষ্টি খাইতে হবে 20 মিনিটে, চ্যালেঞ্জ। আর 20 মিনিট না, টাইমলেস, যতক্ষণে পারো এই চ্যালেঞ্জ গ্রহণ করো। এই যে মুকদ্দামান বলতে এটা বোঝাচ্ছে অগ্রিম, আগেই আল্লাহ বলে দিছে। গায়রা খাইফিন, এবং এই চ্যালেঞ্জের সময় কোনো আশঙ্কা ছাড়া, কোনো ভয় ছাড়া। ওয়ালা মুশফিকিন, এই যে দুইটার অর্থই ভয় আশঙ্কা, অর্থাৎ কোনরূপ ভয় ভীতি ছাড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যে আন্না হাযাল কোরআন, বলে দিয়েছেন যে এই কোরআনটা লা ইউআরাদু, এর সাথে আরাদা ইউআরিদু মানে হলো ওই যে অ্যাক্সিডেন্ট হওয়া বা সাংঘর্ষিক হওয়া এরকম। এখানে অর্থ হলো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা। তো লা ইউআরাদু, এই কোরআনটা এর সাথে মিলানো যাবে না, মিমিসলিহি, এর মতো আরেকটা, যে এর সাথে টক্কর খাবে না। মানে কি,
এর মতো আরেকটা নিয়ে আসবে এর সাথে মিলে যাবে, এটা হবে না। এই যে প্যাসিভ দিয়ে বলতেছে লা ইউআরাদু বিমিথলিহি, অনুরূপ এর মতো আরেকটাকে এর সাথে টক্কর খাওয়ানো যাবে না, মিলানো যাবে না। আবাদাল আবিদিন, চিরস্থায়ী জীবনের জন্য, সারা জীবনের জন্য। আবাদান মানে কখনো, আবিদিন, আবাদাল আবিদিন মানে একদম যুগ যুগ ধরে, দীর্ঘ সময়। এই দাহরাত দাহিরিন দুইটাই, যুগের পর যুগ, সময়ের পর সময়, এর সাথে মিলানো যাবে না। ওয়াকাযালিকা, আর বাস্তবেও ওয়াকা আল আমরু, বিষয়টা এমনই হয়েছে। এই যে ওয়াকা আল আমরু কাযালিকা, বিষয়টি সাব্যস্ত হয়েছে কাযালিকা, এমনই। এই 1450 বছর 1500 বছর হয়ে যাইতেছে, এখনো কেউ পারে নাই। লাম ইউআরাদ মিন লাদুনহু ইলা জামানিনা হাদা, এই যে কারোর পক্ষ থেকে ইলা জামানিনা হাদা, আমাদের এই সময় পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। ওয়ালা ইউমকিনু, এবং এটা সম্ভব না। وأنه يتأتى ذلك لأحد, এবং وأن يتأتى ذلك لأحد, এটা প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আর এই বিষয়টা, এই চ্যালেঞ্জটা সবার জন্য, অর্থাৎ বলছে না যে যারা আরবি পারে না তাদের জন্য, অমুক যুগের জন্য, অমুক যুগের জন্য, নির্দিষ্ট না। এটা একদম কিয়ামত পর্যন্ত এভরিওয়ান, এই চ্যালেঞ্জ ওপেন। উস্তাদি, আপনি উস্তাদি এই অংশটাকে আপনি মানে সহজ ভাষায় পুরাটা একটু সিরিয়ালে বলে যাবেন। এতক্ষণ তো ব্যাখ্যা করেছেন, উইদাউট ব্যাখ্যা, মানে সিরিয়ালে কথাটা একটু নিজের ভাষায় একটু বলেন। নিজের ভাষায় মানে হলো, এই যে এখানে আরেকটা সূরা নিয়ে আসতে বলা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সুনিশ্চিত অকাট্য চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা কারোর জন্য কখনোই কোনো সময়ই গ্রহণ করা সম্ভব না। এই হচ্ছে কোরআনের একটা সর্বোচ্চ মুজিজা। এই তো কথা, তাই না? ওস্তাদ কতিয়ান মানে আপনি কি বলেন, কাট্টাটা মানে কি, এটার অকাট্য, আগে পরে কতআ কিছু নাই? ইয়াকতাউ মানে যে কাটে, তাই না? শাব্দিকভাবে অর্থ কি? কর্তনকারী। কর্তনকারী মানে যে কেটে দেয়, অর্থাৎ অন্য সব কিছুকে কেটে দেয়, এটাই নিশ্চিত। মানে কি? অকাট্য, বাংলা করলে অকাট্য। তো আলহামদুলিল্লাহ, আমাদের আয়াত নাম্বার 22 শেষ হলো, 23 শেষ হলো, তাই না? সামনে ইনশাআল্লাহ 24 নম্বর আয়াত থেকে সামনে পড়ব। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। জি ইনশাআল্লাহ। জি, আপনার প্রশ্ন ছিল, প্লিজ জি আরো না, কারো প্রশ্ন প্রশ্ন না থাকলে। হ্যাঁ জি না ওস্তাদি, ওরকম মানে সাবজেক্টিভ প্রশ্ন না। আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে আপনি কি ওই যে IOM ইসলামিক অনলাইন মাদ্রাসার তে কি আপনি টিচার না আছেন কিনা, ইনভলভ আপনি আছেন? না, আমি শুধু আল ফালাক ইনস্টিটিউটের সাথে যুক্ত ও আছি। আচ্ছা আচ্ছা, না না, আপনার নামটা শুনে একজন ইতালি থেকে একজন সিস্টার বলছিল যে মনে হয় উনি IOM এর টিচার হতে পারে, মনে হয় একই নামে হয়তো অন্য কোনো টিচার আছে হ্যাঁ, আর ওখানে কি। অন্য কেউ মনে আছে, এই জন্য। হ্যাঁ ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল, জি প্লিজ। সেটা হচ্ছে যে এই যে আল্লাহর নামে যে আমরা তো নাম রাখি না, তো আমরা যখন বলি যে ওয়াহেদ ভাই, রহমান ভাই, তো এটা কি গুনাহ হয়? কারণ ধরেন নর্মালি তো আমরা সবসময় না, ও নিজেদের নামেও হয়তো আব্দুল ওয়াহেদ নাই, হয়তো হ্যাঁ, মানে ওয়াহিদুজ্জামান বা আল্লাহ কিছু তাআলার এরকম কিছু থাকে। নাম আছে যে নামগুলো আল্লাহর সাথেই খাস। এই নামগুলো, ওই যে শুধু রহমান রাহিম, এই নামগুলো আল্লাহর সাথে খাস। বাকি আল্লাহর কিছু গুণবাচক নাম আছে যেগুলো বান্দার ক্ষেত্রেও হতে পারে, তো সেগুলোর ক্ষেত্রে আব্দুল না বললে গুনাহ হবে না। কিন্তু যেগুলো আল্লাহর সাথে খাস, যেমন রহমান রাহিম আজিজ, এই নামগুলোর সাথে শুধু রহমান বলে ডাকলে গুনাহ হবে। ও ওখানে মানে আব্দুর ওনাদের রহমান বলে। নিজেদের নামে যদি নাও থাকে তাও হ্যাঁ, মানে ডাকার না সময়। থাকলেও, হ্যাঁ না থাকলেও তাকে, আচ্ছা। এবং তার নাম থাকলে আমাদের পরিচিত কেউ হলে তাকে শুধরায় বলতে হবে, ভাই তোমার নামটা ভুল, এইভাবে বলা যাবে না, এর শুরুতে আব্দুন দিয়ে বলবা, অন্যথায় তোমারও গুনাহ হইতেছে, যে বলতেছে তারও গুনাহ হইতেছে। তো এই নামগুলা কি ওই যে 99 নেমস অফ আল্লাহ ওগুলার মধ্যে যা আছে, বাকি না? ওগুলোর মধ্যে সবগুলা না, এর মধ্যে মাত্র 6-7টা ও নাম আছে। উস্তাদ জি, আমাদেরকে আচ্ছা। যে 6-7টা নাম আছে যেটা আব্দুল দিয়ে বলতে হবে, মানে সামনে একটা শব্দ দিয়ে মিলে একটু না, খালি লিখে দিয়ে আপনার বলুন। কাজ বাড়ায় দিতে চান, তাহলে কেমনে হবে? না মানে এটা গুগল আমাদের করলে কাজ তো কিভাবে এমনি গুগল শেষ করবো হয় না। আচ্ছা ঠিক পাওয়া আছে, যায়? আমি গ্রুপে দিয়ে দিব এরকম শুধু খাস। ওই যে 5-6টা নাম, শুধু ওই 5-6টা নাম লিখে দিবেন। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ দিব, আমি জি, গ্রুপে দিব। জি, ইনশাআল্লাহ। ওস্তাদ জি, আমরা তো অজ্ঞ, বুঝি না কিছু। না আলহামদুলিল্লাহ, অনেক কিছু শিখছেন আপনারা, আল্লাহর মেহেরবানি। ধরেন এই যে আমরা
এরাবুল কোরআন পড়তেছি তাই না, এবং কোরআন থেকে আরবি টু আরবি তাফসির পড়তেছি, তাদাব্বুর পড়তেছি, অনেক উচ্চাঙ্গের পড়া কিন্তু এটা জি মানে স্বাভাবিক পড়া না। আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো পারেন, অনেক জানেন। আল্লাহ আপনাদের এলমে বারাকা দিন, আরো ভালো করে শিখে আমরা কোরআনের আরো গভীরে ঢুকে কোরআনকে আমাদের জীবনের আরো কাছে এনে আমরা যেন কোরআন দ্বারা আলোকিত হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। তো জানি না, আল্লাহ অনেক জানার তৌফিক দিয়েছে। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি স্যার, প্লিজ। আমাকে, আমি তো অনেক দূরে আছি, আপনাকে একটা ছোট্ট আমি যে বালাগাতের যে কথাটা বললেন এখানে, যে জুমলা খাবারিয়া যেটা, সেটা বেসিক ডেফিনিশনে বলছে যে আইদার ইট হ্যাজ টু বি অ্যাবসলিউট পজিটিভ অর নেগেটিভ, ইয়েস অর নো হবে উত্তরটা, সত্য বা মিথ্যা থাকবে। ইয়েস নো যখন হবে খবরিয়া অথবা হবে, সত্য মিথ্যা হবে, রাইট, যেটাকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। এটা বলতেছে এটা কোনোটাই থাকবে না। তার মানে এটা কি যখন আমি কোয়েশ্চেন করব তখন এটা থাকবে না নাকি? বেসিক ডেফিনিশন তাই বলছি ইনশাটা। ইনসাইয়ের মধ্যে মানে এই যে এই সত্য মিথ্যার বিষয়টাই থাকবে না। যেমন আমি বললাম তুমি এখানে বসো, তো এটাকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায়? না, হ্যাঁ সেটাই, এটা তো ইচ্ছা হবে আর কি, হ্যাঁ, অ্যাবসলিউট তো পজিটিভ আর যেখানে নেগেটিভ। মানে সংবাদটাকে সত্য মিথ্যা এই জাতীয় গুণান্বিত না করা যাবে তখনই হচ্ছে ইনসা, এটাকে ইনসাইয়া বলে। যেটা রেজাল্ট পার্টিকেল যখন রেজাল্ট হবে কন্ডিশন বলতেছে, তখন ফাটা কিন্তু একটা আমল করতেছে, যেটা ভার্বের ফার্স্ট অ্যালফাবেটকে সে সুকুন দিচ্ছে। ভার্বের ফার্স্ট তু সুকুনটা এমনিতেই আছে, ওই যে তু, এই হামজার মধ্যে তো সুকুন আগেই ছিল, বাকি মায়ের জন্য হচ্ছে এখন নাকি পা ইফেক্ট আসার নাই? কারণে আর হামজাতুল ওয়াসলিটা লাগতেছে না। ওস্তাদ জি, পারলাম যদি একসাথে শুরুতে আসে মনে হয় উনি ওইটার কথা বলতেছেন নাকি, সেখানে পারলামটাকে সুকুন দিয়ে দিবে। ওই যে ফাল ইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওটার জি কথা। জি, হ্যাঁ জি জি জি, ওইটার কথা বলছি আমি। ওইটা হলো ওই যে লামুল আমরের সাথে। লামুল আমরের সাথে যদি লামুল আমরের আগে ফা আসলে তখন ওই ফা লামুল আমলকে সুকুন দিয়ে দিবে, তখন কারেক্ট, কালা পড়া যাবে না, পড়তে হবে ফাল। ফা অথবা সুম্মা, এই দুইটার সাথে এই ঘটনা। এই দুইটা, ও সুম্মা, ও দুইটার সাথে। সুম্মার সাথে কেমনে পড়বো ওস্তাদ জি, একটা উদাহরণ দিন। সুম্মাল ইয়াবুদু, ও সুম্মাল সুম্মা, ও ইয়াবুদু, বুঝছি, ও বুঝছি হ্যাঁ বুঝছি। এরকম পারবেন। জি, বুঝতে পারছি। জি শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া রিজওয়ানুহু। আমরা ঈদের আগে আর দুইটা ক্লাস